2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জ্যামিতিক প্রমাণ আজকে যেটি আমি তোমাদের করাচ্ছি সেটি হচ্ছে এক্সট্রা অর্থাৎ উপপাদ্যের সাথে আরেকটা 3 নম্বরের যে প্রশ্ন থাকে সেটা সাধারণত উদাহরণ থেকে থাকে। তো সামনের বছর অর্থাৎ 2026-এ যেগুলো পড়তে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সাথে উপপাদ্য থাকবে। মোট 5টা উপপাদ্য আমি তোমাদের দেব এবং সাথে কিছু এক্সট্রা করাবো যাতে এক্সট্রাগুলো তোমরা কমন পাও। তাহলে আজকে যেটা লিখেছি সেটা হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। তাহলে এই ধরনের গুণফল আকারে যদি কোনো প্রমাণ থাকে একটু কঠিন মনে হয়, তো তোমাদেরকে আমি একদম সহজভাবে বোঝাবো যাতে তোমাদের এই ধরনের কোনো এক্সপ্রেশন প্রমাণ করতে দিলে জ্যামিতিতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমার সাথে সাথে তোমরাও করতে পারো। দেখো এ বি সি ডি, তাহলে আমি এখানে এ বি সি ডি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ নিয়েছি। এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, বর্ধিত। তাহলে এবি এবং ডিসিকে আমরা বাড়ালাম, ঠিক আছে, যেটা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে প্রমাণ করতে দিয়েছে পিএ ইন্টু পিবি অর্থাৎ পিএ ইন্টু পিবি, পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, পিসি ইন্টু পিডি। আমাদেরকে প্রমাণটা ভালোভাবে করতে হবে। দেখো পিএ ইন্টু পিবি সাধারণত পিসি ইন্টু পিডি হওয়ার কথা, কিন্তু এখানে পিডি ইন্টু পিসি হওয়ার কথা, সেখানে পিসি ইন্টু পিডি আছে। তাহলে সদৃশতাতে এই বিন্দুগুলোকে কিন্তু খুব সাবধানে দেখা উচিত বা লেখা উচিত। তো প্রথমে আমি তোমাদেরকে এই ছবিটা এঁকে দেখালাম, এরপর আমি প্রমাণে যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো দুটো ত্রিভুজ, একটা পিএডি আর একটা পিসিবি, পিএডি আর পিসিবি, এদের আমরা সদৃশ্য দেখাবো, ঠিক আছে। কিভাবে দেখাবো দেখো, খুব ভালো করে দেখো। দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হওয়াতে দেখো ডিসি যদি বর্ধিত বাহু হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়। কেন সমান হয়? কারণ এটা আমরা একটা উপপাদ্যই শিখেছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে যদি বাড়ানো হয় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি অন্তস্থ বিপরীত কোণের সমান হয়, ঠিক আছে। তাহলে দেখো এবিসিডি ডিসিকে বাড়ানোর ফলে এখানে বিসিপি উৎপন্ন হয়েছে যেটা বিএডির সঙ্গে সমান, এবং একই রকমভাবে এবিসিডির এবি বাহুকে বাড়ানোর ফলে দেখো এখানে ডবল সাইড দিলাম, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ সিবিপি এই অ্যাঙ্গেলটার সমান, ঠিক আছে। যুক্তি কিন্তু একই। এখানেও দেখো এটা বহিস্থ কোণ অর্থাৎ সিবিপি বহিস্থ কোণ বলে এ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে অর্থাৎ এডিসি বা এডিপির সঙ্গে সমান হবে। এরপরে দেখো দুটো ত্রিভুজকে আমরা নিয়ে নিচ্ছি, যে ত্রিভুজ পিএডি এবং দেখো পিএডি নিলাম, দেখো এই কোণের সাথে এই কোণ সমান আছে, তাহলে পিসিবি নিতে হবে। কিন্তু এই জিনিসটা সদৃশতা যেহেতু, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আমরা পিসিবির জায়গায় কিন্তু পিবিসি নেব না। আমরা প্রথমে ওই জন্য দেখে দিলাম যে কোনটার সাথে কোনটা সমান আছে, তাহলে এই যে শীর্ষবিন্দুগুলোকে আমরা চিনতে পারবো। পি যে দুটো ত্রিভুজকে আমরা নেব পি দুটোতেই কমন আছে, তাহলে পি নিয়ে কোনো চিন্তা নেই। পি এ ডি এর সঙ্গে পিসিবি, এখানে পিবিসি নিয়ে নিলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পিএডির সঙ্গে আমরা ত্রিভুজ পিসিবি নেব। এদের দেখো এদের এই পি কোণটা সাধারণ অর্থাৎ অ্যাঙ্গেল এপিডি সমান এপিডি সমান দেখো সিপিবি, অ্যাঙ্গেল সিপিবি। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে সাধারণ লিখে দিতে পারি যে এটা হচ্ছে
সাধারণ কোণ, ব্যাপারটা বোঝা গেল। আরেকটা কি দেখাবো, সাধারণ কোণ। আরেকটা দেখিয়ে দাও যে অ্যাঙ্গেল পিডিএ, অ্যাঙ্গেল পিডিএ। দেখো এখানে পিডিএ নিয়েছি, প্রথম বিন্দু, তারপর শেষ বিন্দু, তারপরে মাঝের বিন্দু, ওরকমভাবে পরেরটাও নেব। তাহলে এখানে পিবিসি হবে, অ্যাঙ্গেল পিবিসি। তাহলে এটা কি বলবো, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। শুধু এইটুকুটা উল্লেখ করলে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ। এইটুকুটা লিখে দিলেই যুক্তিটা হয়ে যাবে, বহিস্থ কোণ। পরিষ্কার? তাহলে যখন দুটো ত্রিভুজের দেখো অনুরূপ দুটো কোণ যখন সমান হয়ে যায়, তাহলে সদৃশতা বা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, মানে একটা ত্রিভুজের দুটি কোণ যদি অন্য দুটি কোণের সাথে সমান হয়, তাহলে তৃতীয় কোণটি সমান হবেই। তাহলে এইখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে স্পষ্টতই এই উদ্দিষ্ট ত্রিভুজ দুটি, অর্থাৎ ট্রায়াঙ্গেল পিএডি ও ত্রিভুজ পিসিবি সদৃশকোণী তথা সদৃশ। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ সদৃশ হবে তথা সদৃশ। ব্যাস, সদৃশ যখনই হয়ে গেল তখন আমরা কি লিখব, পিএ বাই পিসি, যেগুলো এখানে ব্যবহার আছে সেই অনুপাতগুলো নিচ্ছি। পিএ বাই পিসি সমান, দেখো ওখানে কি আছে, পিএ বাই পিসি, এবারে এডি বাই সিবি। দেখো এডি বাই সিবি ওখানে নেই, তাহলে পিডি আছে, তাহলে পিডি বাই পিবি। অর্থাৎ এখানে দেখো তিনটে অনুপাত, এখানে আমরা সদৃশকোণী ত্রিভুজের বা সদৃশ ত্রিভুজে কী হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে আমার এখানে তিনটে কী পাওয়া ছিল, পিএ বাই পিসি, এডি বাই সিবি আর পিডি বাই পিবি ছিল। তো আমার একটা যেহেতু দরকার নেই, তাই আমি এটা লিখলাম না। তাহলে আমরা যেটুকু দরকার ওই প্রমাণটার জন্য সেইটাই লিখলাম, পিএ বাই পিসি ইকুয়াল টু পিডি বাই পিবি। তাহলে এইটা দেখো, যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে পিএ বাই পিবি আসছে, পিএ গুণ ডট পিবি, মানে পিএ গুণিত পিবি সমান দেখো পিসি গুণিত পিডি। তাহলে প্রমাণিত। তাহলে দেখো তোমাদেরকে যে এক্সট্রাটা আমি করিয়ে দিলাম, এটা কিন্তু বইয়েরই এক্সট্রা, কিন্তু কি হয়, এই ধরনের এক্সপ্রেশন অর্থাৎ গুণফল আকারে সদৃশতাতে কিছু অঙ্ক আছে যেগুলো দেখলে একটু কঠিন লাগে, তাই তোমাদেরকে আমি এটা বোঝালাম যে এটা খুব একটা কঠিন অঙ্ক কিন্তু নয়। ঠিক আছে, কিন্তু এই যে এক্সপ্রেশনটা দেখে কিন্তু অনেকেই ভয় করে ছাত্রছাত্রীরা, যে গুণফল আকারে এসছে মানে কীভাবে প্রমাণ করবো। তাহলে তোমাদেরকে আমি দেখালাম যে কিভাবে সদৃশ্য কোণী দেখাবে, সেখান থেকে সদৃশ্য দেখাবে, সেখান থেকে অনুরূপ বাহুগুলিকে সমানুপাতিক দেখাবে, এবং জাস্ট কোনাকুনি গুণ করে দিলেই আমাদের প্রমাণটা চলে আসছে। তাহলে আজকের যে অঙ্কটা তোমাদের করালাম, যে এক্সট্রাটা করালাম, সেটা 2026-এর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এটাকে তোমাদের কপিতে এটাকে বিশেষভাবে নোট করা বা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে লিখতে পারো। আমি একটা কথা বলে রাখি যে এর আগের যে ভিডিওটা দিয়েছি সেটা 2026 সালের একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তো সেখানে আমি 2025 সাল লিখে ফেলেছি, তার জন্য সরি। ওটা 2026 সালের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। তাহলে আমি একটা উপপাদ্য দিয়েছি, আরও 4টা উপপাদ্য তোমাদেরকে দিয়ে দেব, যেটা 2026 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে 5টি উপপাদ্য আমি দেবো সেখান থেকে অবশ্যই তোমরা 2টো মাধ্যমিক পরীক্ষাতে পাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লাগে তো শেয়ার করবে। সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। ধন্যবাদ।